বছর কয় মাসে না বলা লাগবে তো? রমজান মাস বাদ দিলে কয় মাস? 11 মাস। 11 মাসে জুম্মা কয়টা হইব? ধরেন 4টা ভরে যদি হয় 4 11 44, আর কোন মাসও ধরেন 5টা, আরো 6 মাস 5টা ধরিলেন 44 আর 5 কত? 49। ধরেন না 50টি জুম্মা, সারা বছর রমজান বাদ দেওয়া 50টা জুম্মা, এর বেশি না কিন্তু শিওর। কিন্তু নবীজি বলেন একটা জুমার নামাজ পড়লে রমজানে 70টা জুম্মার সমান সব। তাইলে 11 মাসে জুম্মার নামাজ পড়ে যত সব পাইবেন, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি মাহে রমাদানে একটা জুমার নামাজ পড়লে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যে মাসে কোরআন নাযিল হলো এই মাসটাও দামি, কথা নাই? যে রাতে কোরআন নাযিল হলো রাতটা দামি, যে মাসে কোরআন নাযিল হলো এই মাসটাও দামি। তাইলে এখন কি আপনাদের মন জানতে চায় না যে নবীর কাছে কোরআন নাযিল হলো এই নবী কতটা দামি? জানতে মন চায়নি? কথা বলেন, জানতে মন চায়নি? আচ্ছা আপনারা বলেন, আমি 2টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করব। সবাই আমার দিকে তাকান, একজনের নিচে দিতে চাইবেন না, অন্যদিকে চাইবেন না। আমি যদিও জীবনের প্রথম আসছি, কিন্তু একটা অভিজ্ঞতা তো আছে। তো অভিজ্ঞতার আলোকে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা, আমি যেখানে থামবো এরপর থেকে আপনারা তিলাওয়াত করতে পারবেন, এটা আমার ইয়াকিন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমি আয়াত তিলাওয়াত করে ছেড়ে দিব, বাকি অংশ আপনারা পড়বেন। যদি রাজি থাকেন আপনারা ইনশাআল্লাহ পারবেন বললে আমার বিশ্বাস। রাজি নেই? রেডি নেই? রেডি তো? কৃপণতা করবেন না ইনশাআল্লাহ? একসাথে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে সাইরা দিবেন, কণ্ঠটা আল্লাহর হাওলা, ইনশাআল্লাহ পারবেন। তাইলে আমি তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জীবনও দেখা নাই, জীবনও দেখা নাই আপনাদের সাথে, কিন্তু আমি বলছি আপনারা পারবেন। পারছেন তো? তবে শোনেন, প্রথম আয়াত আমার আল্লাহর শান, পরের আয়াত আমার নবীর শান। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। মারহাবা। আল্লাহ রব, নবী রহমত। আমার আল্লাহ বুঝাইলে নগো নবীজি আলামিন, আলম শব্দের বহুবচন, খেয়াল করে শুনতে হবে। আমি আল্লাহ আসমান জমিনের জন্য রব হইলাম, আপনাকে আমি আল্লাহ আসমান জমিনের জন্য রহমত বানাইলাম। জিন ইনসানের জন্য আমি আল্লাহ রব হইলাম, জিন ইনসানের জন্য আপনাকে রহমত বানাইলাম। সাগর মহাসাগরের জন্য আমি আল্লাহ রব হইলাম, সাগর মহাসাগরের জন্য আপনাকে রহমত বানাইলাম। চন্দ্র সূর্যের জন্য আমি আল্লাহ রব হইলাম, চন্দ্র সূর্যের জন্য আপনাকে রহমত বানাইলাম। নদী নালা খাল বিলের জন্য আমি আল্লাহ রব হইলাম, আপনাকে আমি আল্লাহ রহমত বানাইলাম। পশু পাখির জন্য আমি আল্লাহ রব হইলাম, পশু পাখির জন্য আপনাকে রহমত বানাইলাম। এক কথায় গো নবীজি, আমি আল্লাহ যত কিছুর জন্য রব হইলাম, তত কিছুর জন্য আপনাকে রহমত বানাইলাম। শুনেন, আদম আলাইহিস সালাম নবী, আমাদের নবী নবী। নূহ আলাইহিস সালাম নবী, আমাদের নবী নবী। ইদ্রিস আলাইহিস সালাম নবী, আমাদের নবী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আমাদের নবী নবী। এক কথায় সমস্ত নবী রাসূল নবী, কিন্তু একজনও রাহমাতুল আলামিন না। আমি জানতে চাই আপনাদের কাছে, রাহমাতুল আলামিন একজন মাত্র নবী, তিনি আমাদের নবী। আওয়াজে বলেন তিনি কোন নবী? আরে ভাই গর্বের সাথে বলেন তিনি কোন নবী? আরে জোরে বলেন কোন নবী? তিনি আমাদের নবী, এটা আমাদের গর্ব। আমাদের নবী তিনি রাহমাতুল আলামিন। গেল একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্ততে বুঝাইলাম নবী সমস্ত নবী রাসূলের উপর শ্রেষ্ঠত্বের অধিকারী। যেই নবীর কাছে কোরআন নাযিল হলো তিনিও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে নে? আরেকটা দৃষ্টান্ত দিয়া এরপরে দেখবেন কি বলি। নবীজি মেরাজে যাচ্ছেন, আল্লাহ দাওয়াত দিয়ে নিচ্ছেন জিবরাইলের মাধ্যমে। বুরাকের পেটে সওয়ার, ফিলিস্তিন যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের সামনে নবীজি জিবরাইল বুরাকটাকে উঠানে রেখে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাস চিনেননি আপনারা? ওই যে জেরুজালেম, ফিলিস্তিন, অসভ্য ইসরায়েলরা জবরদখল করে রেখেছে। বয়স্ক মুসল্লিদেরকে নামাজ পড়তে দেয়, যুব সমাজের নামাজ পড়তে দেয় না। কেন? কেন? যুবকদের গায়ে শক্তি বেশি, কি জানে এরা নামাজে জ্ঞানী, উল্টা এদের উপর হামলা করে। এই আশঙ্কা থেকে তারা মসজিদে তাদের দখলে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এটা আল্লাহর ঘর, একদিন না একদিন মুসলমানদের হাতে পূর্ণ স্বাধীনতা আসবেই। জোরে বলেন ইনশাআল্লাহ।
নবীজি বলেন আমার দিকে চান, একজন নিশ্চয়ই চাইবেন না। নবীজি বলেন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, ছায়ার দিকে হায় আল্লাহ। শুনেন, সমস্ত নবী রাসূল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ না? আদম থেকে শুনেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে কাতারবন্দি সারিবদ্ধ হইয়া দাঁড়িয়ে আছেন। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, নামাজ হবে শুরু। ও মাটিহানি এলাকার তৌহিদি জনতা, ইমামতিটা করবেন কে? প্রশ্নটা শুধু আপনাদের কাছে রইল, উত্তরটা আপনারা আবিষ্কার করার চেষ্টা করুন মনে মনে। আর খান্দা শুনেন, আমি কি বলি শোনেন। ইমামতির মাসালা হইল, কোন মসজিদে যদি নির্ধারিত ইমাম থাকেন, ওই মসজিদে আমরা যারাই আসি না কেন ইমাম সাহেব ওই ইমামতি করবেন। কথা বুঝেননি আপনারা? মাটিয়ানি জামে মসজিদে ইমাম সাহেব যদি নির্ধারিত থাকেন, আমরা যারা আসি না কেন ইমাম সাহেব ওই ইমামতি করবেন। কথা বলেন না? হে, ইমাম সাহেব যদি নিজের চেয়ে বড় কোনো হুজুরে দেখে সম্মান দেয়া সামনে বাড়ায় দেন, এটা আলাদা কথা। নিজের কোনো বন্ধুরে সামনে বাড়ায় দেন, এটা আলাদা কথা। নিজের ছাত্র বিজ্ঞ আলেম হয়েছে, স্নেহ করে মহব্বত করে সামনে বাড়ায় দেন, এটা ভিন্ন কথা। কিন্তু আসলে হক ইমাম সাহেবেরই হক। মা তো নারায়ণ আল্লাহ। যেখানে নির্ধারিত কোনো ইমাম নাই, যেখানে নির্ধারিত কোনো ইমাম নাই, হাটে মাঠে গাটের বন্ধু, সেখানে ইমামতি করবেন কে? হ্যাঁ, 5-7 জন আলেম যদি থাকেন, যে কোনো একজন ইমামতি করলে চলবে। তবে কথাটা হলো ইলমে কালামে বয়সে বংশে মানে সম্মানে সব দিক বিবেচনায় বড় হবেন যিনি, ইমাম হবেন তিনি। ঠিক না? ইমাম মানে লিডার, ইমাম মানে সর্দার, যিনি সকলের মাঝে স্কয়ার, সকলের মাঝে যিনি সেরা, ইমাম হবেন তিনি। তাইলে আজকের বাইতুল মুকাদ্দাসে কে কে আছেন শুনেন। বাইতুল মুকাদ্দাস রয়েছেন আদম আলাইহিস সালাম যিনি সফিহুল্লাহ, রয়েছেন নূহ আলাইহিস সালাম যিনি নজিহুল্লাহ, রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খলিফাতুল্লাহ, যিনি খলিলুল্লাহ, রয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম যিনি জবিহুল্লাহ, রয়েছেন মূসা আলাইহিস সালাম যিনি কালিমুল্লাহ, রয়েছেন দাউদ আলাইহিস সালাম যিনি খলিফাতুল্লাহ, রয়েছেন ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। আমাদের নবীজি হাবিবুল্লাহ, আমার নবী দয়াল নবী বিশ্ব নবী বলেন উম্মত রে। ঠিক সেই মুহূর্তে স্বয়ং জিব্রাইল আমার দিকে তাকান, আমার হাতে ধরে আমারে দিলেন সামনে বাড়াইয়া। নবীজি বলে আমার হাতে ধরে আমারে দিলেন সামনে বাড়াইয়া, আমি সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া গেলাম। তাইলে আমার নবী ইমাম, সমস্ত নবী রাসূল মুক্তাদি। যেই নবীর কাছে কোরআন নাযিল হলো তিনিও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে নি? এখন কি মনের মাঝে প্রশ্ন জাগে না বা জানতে মন চায় না যে রাতে কোরআন নাযিল হলো, রাতটাও শ্রেষ্ঠ। যেই নবীর কাছে কোরআন নাযিল হলো নবী শ্রেষ্ঠ, যেই মাসে কোরআন নাযিল হলো মাসটা শ্রেষ্ঠ, যেই উম্মতের জন্য কোরআন নাযিল হলো। আমরা উম্মতের পজিশনটা কি? আমার নবী বলেন আমার উম্মত শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ শুনে নেন, আপনাদের কথা নবীজি বলে গেছেন, আমার উম্মত হইল আখির জমানার উম্মত, শেষ নবীর শেষ উম্মত। আইলো দুনিয়াতে সকলের পরে, জান্নাতে যাইবে আমার উম্মত সকলের আগে। মন উঠছে না? মন উঠছে না? উঠলে তো সুবহানাল্লাহর কোয়ালিটি আরো টেকসই হইল নে। আইলাম দুনিয়াতে পরে, জান্নাতে যাব সকলের আগে। জোরে বলেন মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমরা শেষ নবীর শেষ উম্মত। কথা বলা লাগবে, আমরা কোন নবীর কোন উম্মত? সবাই বলেন কোন নবীর কোন উম্মত? শেষ নবীর শেষ উম্মত। কোন নবীর কোন উম্মত? এটা আমাদের গর্ব। আমাদের নবী শেষ নবী, এই কথা বলছেন আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আমাদের নবী শেষ নবী বলছেন কে? আল্লাহ বলছেন কোরআনে, শুনেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলেন আমার নবী শেষ নবী। এ বন্ধুরা, তাইলে আমাদের নবীর পরে আর কোন নবী আসতে পারলে হয় না। আমাদের নবীর পরে কোন নবী, পৃথিবীর কোন মায়ের সন্তান যদি নিজের দাবি করে নবী, আমরা নবীর উম্মত গর্জে উঠে বলবো তুমি নবী না, তুমি পৃথিবীর সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক নেই?
আমাদের নবী শেষ নবী। শুনেন, আমাদের নবী শেষ নবী। আমি সামনে যেতে হইতাম হজরতে এটা হইলারা জোরে বলেন মারহাবা। সভাপতি সেই রকম পারফেক্ট সভাপতি, জোরে বলেন মাশাআল্লাহ। এখন শুনেন, আমাদের নবী শেষ নবী কথাটা কোরআনে কোথায় আছে? জটপট বলেন কোথায় আছে? কোরআনের একটা বিধান যদি কেউ অস্বীকার করে, নুরুল হক নবীগঞ্জের ফতোয়া দিতে হবে না, বাংলাদেশের কোনো আলেম ফতোয়া দিতে হবে না। বিনা ফতোয়ায় কাফির কাফির কাফির। গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবী নবী দাবি করেছে, তার অনুসারী বাংলাদেশে রয়েছে। আমাদের নবীর শেষ নবী মানে না, গোলাম আহমদের তারা নবী মানে। আমার নবীর যারা নবী অস্বীকার করে, ফতোয়া তারাই কাফের, কাদিয়ানি কাফের। কথা বলেন ঠিক না? কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাদিয়ানি। আমার বন্ধুরা, একটা আজব তত্ত্ব দিই। এগুলো কথা বলার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত না, প্রস্তুতিও নাই। এটা আল্লাহর কদির মাথার মাঝে হাজির হয়েছে। শুনেন, যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের নাম একটা শব্দ দিয়ে। আমার দিকে সাইন আপনারা, তাইলে আমার কথা তাড়াতাড়ি ইজি বাইরে আসে। আর যখন কথা বাইরে না, তখন আমার কাছে লাগে আপনারা মাথা মুড়ে দিই। এটা আমার 25 বছর ওয়াজের অভিজ্ঞতা, যে শ্রোতাদের দৃষ্টি আমার দিকে নেই। আপনারা যদি আমাকে মূল্যায়ন করেন, তো আল্লাহ আমার জবান দিয়ে আপনাদের জন্য ভালো ভালো কথা বের করে দেবেন। যথেষ্ট প্রাণবন্ত মনে হচ্ছে আপনাদেরকে এখন। আমি যে অবস্থায় পেয়েছি আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। আপনারা কথাগুলো শুনবেন ইনশাল্লাহ মনের ধ্যান দিয়া। দেখেন, একটা তথ্য দিচ্ছি। সমস্ত নবী রাসূলের নাম এক শব্দে নাম। আগে এই কথা পরিষ্কার হোক, কয় শব্দে নাম? এক শব্দের অর্থ হইল, যেমন আমার নামটা হইল নুরুল হক। মাওলানা এটা শিক্ষাগত যোগ্যতা, নবীগঞ্জ এটা আমার অ্যাড্রেস। তাইলে মূল নামটা হইল নুরুল হক। শব্দ এখানে কয়টা? দেখি বুঝেননি আপনার, কয়টা শব্দ? নুরুল একটা, হক একটা, দুইটা না? দুইটা। আপনাদের মাহফিলে প্রধান অতিথি যিনি ছিলেন ফজলুর রহমান খান, এটা বংশগত মর্যাদা। বানিয়াসুম এটা অ্যাড্রেস, সাহেব হইল এটা সম্মান, আল্লামা হইল ওনার শিক্ষাগত যোগ্যতায় পাণ্ডিত্যের অধিকারী। এগুলো হইল লক্ষ্য আলকাব, কিন্তু মূল নাম ফজলুর রহমান। এখানে শব্দ কয়টা? ফজলুর একটা, রহমান একটা। আব্দুর রহমানও দুইটা, হাবিবুর রহমানও দুইটা, নাসিরউদ্দিন এটা দুইটা, আব্দুল হাই এখানেও দুইটা। কথা ঠিক আছে তো? কিন্তু সমস্ত নবী রাসূলের নাম এক শব্দে। এটা বুঝেই বলে কিন্তু বলতেছি। যেমন আদম, কয় শব্দ? জুড়ে বলেন। আদম এক শব্দ, ইব্রাহিম এক শব্দ, নূহ এক শব্দ, ইদ্রিস এক শব্দ, সালেহ এক শব্দ, হুদ এক শব্দ, মুসা এক শব্দ, ঈসা এক শব্দ, দাউদ এক শব্দ, সুলাইমান এক শব্দ, আইয়ুব এক শব্দ, ইউনুস এক শব্দ, মুহাম্মদ এক শব্দ, গোলাম আহমদ এক শব্দ না দুই শব্দ? তার নামই বোঝা যায়, এই নামের সাথে মিলে না। আহারে, বুঝাইতে পারলাম না। সমস্ত নবীদের নাম এক শব্দে। আর গোলাম আহমদ কাদিয়ানি হে যে নবী দাবি করে, তার নামের মাঝে দুই শব্দ। নাম দ্বারাই হে নবীদের নাম থেকে গেট আউট। কথা ঠিক নেই? নাম দ্বারাই নাম থেকে গেট আউট। কেননা সমস্ত নবীদের নাম আল্লাহ এক শব্দে বানাইছে। তোমার নাম তুমি দুইটা, দুই শব্দের নাম, কাজেই তুমি নবীদের নামের সাথে তোমার নাম বনে না, কাজেই তুমি নবী। এটা একটা। আরো কিছু তথ্য দিয়ে শোনেন। যত নবী দুনিয়াতে আসছেন, বাইরে যে নবী যেখানে ইন্তেকাল করেছেন, এখানেই কবর, এখানেই রওজা। সুবহানাল্লাহ নাই? কিন্তু আমরা এক জায়গায় মরি, আরেক জায়গায় দাফন হয়। কথা বলেন না কেন আপনারা? আমরা মরি গড় আর দাফন হয় বাসতলায়, কবরস্থানে, গুরুস্থানে। কেউ মরে সৌদি আরব, লাশ হয় বাংলাদেশে। কথা বলেন না? কিন্তু সমস্ত নবী রাসূল যেখানে ইন্তেকাল সেখানেই কবর, যেখানে মরণ সেখানে দাফন, যেখানে মরণ সেখানেই কবর, সেখানেই রওজা। আমাদের নবীজি রওজা যেখানে, এটাই ছিল আম্মা জান আয়েশার হুজরা। এখানে নবীজি ইন্তেকাল করেছেন, এখানে নবীজি শুয়ে আছেন। সিল্লে বলেন সুবহানাল্লাহ। এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা শুনুন। হে মারা গেছে পাকিস্তান আর দাফন হয়েছে হিন্দুস্তান। কথা বুঝেন না আপনারা? মারা গেছে গুনানো পাকিস্তান আর দাফন হয়েছে হিন্দুস্তান। এতেও বোঝা যায় সে নবী না। তাছাড়া আপনাদের আমি সাহস করে বলছি, শোনেন বাস্তবতার আলোকে। আমার জানা মতে
আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবীর উম্মতের অনেক আলেম উলামা, অনেক আল্লাহওয়ালা ইমানদার উম্মত জিকির করে করে ইন্তেকাল করেছেন। এমন মানুষ তাহাজ্জুদের নামাজে ইন্তেকাল করেছে, এমন আলেম জোহরের নামাজে ইন্তেকাল করেছেন। সিলেটের একজন হুজুর ঈদের নামাজের বয়ান দিতে যাইয়া হঠাৎ করে বললেন, আমার শরীরটা খারাপ হয়ে গেছে, আপনারা দুরূদ শরীফ পড়েন। জনগণকে দুরূদ শরীফ পড়তে বললেন, নিজেও দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। একটা পর্যায়ে নবীজির উপর দুরূদ পড়ে পড়ে ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন। আমার নবীর উম্মতেরা জিকির করে করে মারা যায়, দুরূদ পড়ে পড়ে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়, তিলাওয়াতের অবস্থায় মারা যায়। গোলাম আহমদ এমন নবী ল্যাট্রিনে ভইরা মারা যায়। খুনানো ভইরা মারা গেছে, বলেন না কেন, বলেন না কেন, খুনানে ল্যাট্রিনে, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন নবী হে ল্যাট্রিনে ভইরা মরে। এর দ্বারাই বোঝা যায় সে যে নবী। আসতে কেন জোরে বলে নবী। বাংলাদেশে এরা নগদ টাকা দেয়, ক্যাশ টাকা দেয়া বলে আহমদিয়া মুসলিম জমাতে প্রবেশ করো, ইসলাম ধর্ম সঠিক না। আহমদিয়া মুসলিম জমাত গোলাম আহমদ কাদিয়ানির দল, এটা হইল নাকি সঠিক ইসলাম। আমি সিল্লে বলতে চাই, আপনাদেরকে নিয়েই ইসলাম যারা মানে না, কোরআন যারা মানে না, আমার নবীরা যারা মানে না, ওরা মুসলিম হতে পারে না। ওরা যতই কাদিয়ানি মুসলিম জমাত নাম দেয় না কেন, হিন্দুরা যেইভাবে আমাদের বাংলাদেশে বসবাস করে, কাদিয়ানি এইভাবে কাদিয়ানি নামে বসবাস করতে পারবে, মুসলিম জমাত বলতে পারবে না। মুসলিম হলাম আমরা, বিশ্ব নবীরা মানে যারা, মুসলিম হবে তারা। বিশ্ব নবীরা যারা মানে না, ওরা মুসলিম হতে পারে না, মুসলিম হতে পারে না। সিল্লিয়া বলেন ঠিক না? বন্ধুগণ আমার, সরকারের কাছে এ পর্যন্ত আমাদের দেশের উলামায়ে কেরাম দাবি জানিয়ে আসছেন, কিন্তু এ পর্যন্ত কোন সরকার গোলাম আহমদ কাদিয়ানির এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। ইতিমধ্যে তুরস্ক অমুসলিম ঘোষণা করেছে, পাকিস্তান অমুসলিম ঘোষণা করেছে, সৌদি আরব অমুসলিম ঘোষণা করেছে, কাতার কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে, এমনকি কাশ্মীর রাজ্যটা পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। শুধু 92% মুসলমানের বাংলাদেশে আজও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা আশা করব ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। আগামী দিনে এমন সাহসী সরকার আসবে যারা উলামায়ে কেরামের ভাষা বুঝবে, যারা তৌহিদি জনতার ভাষা বুঝবে। আর সেই দিন জাতীয় পার্লামেন্টে অবশ্যই কাদিয়ানিদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করা হবে। সিল্লে বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়ায় বলেন ঠিক কিনা? তাইলে আমরা শেষ নবীর শেষ উম্মত। জোরে বলেন কোন নবীর কোন উম্মত? শেষ নবীর শেষ উম্মত। এই জন্যে নবীজি বলেন, তোমরা দুনিয়াতে যাইবা সকলের ভরে। কতটা সমঝানেন? আদম আলাইহিস সালামের দুনিয়াতে আওয়া শেষ, যাওয়া শেষ। অন্যান্য নবীদের আওয়া শেষ, যাওয়া শেষ। তাদের উম্মতের আওয়া শেষ, যাওয়া শেষ। আর আমরা আখির জামানার নবীর উম্মত, আমরা আছি, আমরা যাব। আমাদের পরে আরো অনেক আসবে, যারা মায়ের পেটে রয়ে গেছে, যারা আলমে আরওয়া রয়ে গেছে, ওরাও আসবে, ওরাও যাবে। তবে কথাটা হইল, আমরা দুনিয়াতে আসলাম সকলের পরে, কুরআনওয়ালা উম্মত যদি হতে পারি, জান্নাতে যাব সকলের আগে। সিল্লিয়া বলে মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখন শোনেন, একটা মিস্টেক হয়ে গেছে আমার। মিস্টেকটা হইল, আমি নাকের প্রবলেমে আক্রান্ত। তো বয়ান শুরু করার আধা ঘন্টা আগে আমি একটু ড্রপ ব্যবহার করি। তো আজকে আর খেয়াল নাই, ফোনে 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 বিভিন্ন জায়গায় ফোন আসছে, একবারে ফোনে ফোনে মাহফিল আসার পরেই ডাইরেক্ট স্টেজ। তো একটু একটু প্রবলেম করতেছে। তো আপনাদের তো অসুবিধা না, না লাগবে না, লাগবে না, এখন তো চলতেছে না, কোনরকম চলে যাবো কেন? আরে ডেইলি বালা খাই, মাঝে মাঝে কিছু তরকারি একটু ডাউন হইলে চলে যায় কেন? তো চলতো নাই না? না চলতো না, চলবো তো। নাকটা ক্লিয়ার তাহলে হয়তো একটু আওয়াজটা একটু মজবুতে বাহির হইতো। একটু সময় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে। আওয়াজ বাড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এতগুলি লোক
খেলাধুলায় থাকলে এমন চিল্লাই আওয়াজ বাইরে হইল না, খেলাধুলায় গেলে কারেন্ট আসল না, এই সময় কারেন্ট হয়, ভোল্টেজ ভালো থাকে এই সময়। আর মা বিলাইলে খালি হুঙ্গাই আর জিমাই না, বলিষ্ঠ আজ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ তো আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, আমি জান্নাতে যাই বা না যাই, আল্লাহ তুমি দয়া করে নেওতে যাইতাম, ঠিক আছে না? মামা তো না দিকে না জোরে ঢুকে যাইবা, বাপে তো লাগে যেমন আপনারা জোরে ঢুকে যাইবা কি? হ্যাঁ, এটা কিন্তু সিন্নির গেট পাইছ, গেট লিয়ে ঘুরি দিতে কি? এ দেশের মুসলমানে গেট ব্যাঙ্গ অভ্যাস আছে, ঠিক আছে না? সিন্নি খাইতে গিয়ে ফারার তলে মানুষে ফালাইয়া জানে মাইরও অভ্যাস আছে, তারপরে সিন্নি খাই যার বুঝেছে মানুষ। শোনেন, জান্নাতে যাবো আমরা আল্লাহর দয়ায়, কার দয়ায়? তবে নবীজি বলছেন আমি শেষ নবী। শুনেন, আমি জান্নাতে পা না রাখা পর্যন্ত একজন নবীও জান্নাতে যেতে পারবেন না। আমার উম্মত জান্নাতে প্রবেশ না হওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কে যাইবেন জানি না, তবে আমি যেটা বলবো সেটা হইল, আর কেউ আগে যাক বা না যাক, সকলের আগে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবেন। সিল্লে বলে মারহাবা। শুনেন, কতটা মাথায় এসে গেছে, বলার প্রস্তুতি ছিল না, মাথায় আসছে বলছি। একদিন চাঁদের আলোতে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বসা, হয়তো উঠানেই ছিলেন, খেয়াল করবেন। আর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা, আকাশে বাসমান তারকা দেখা যায়? আয়েশা বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অগণিত তারকা দেখাই তো যায়। আগে তারকার আইডিয়া নেন, সারাটা আসমান জুড়ে তারকা, ফাঁসা সইব না? মাথের না দিকে আপনারা ফাঁসা সইব না তারকা? হ্যাঁ, আমি টেস্ট করলাম যে আপনারা সজাগ না গুম, আমার 12টার উপরে বাজে গেছি তো, এই জন্য একটু টেস্ট করলাম। শোনেন, শুধু শুধু মাটিহানের উপরে আকাশে কত তারকা, শুধু বাংলাদেশের উপরে আকাশে কত তারকা, ভারত উপমহাদেশের উপরে আকাশে কত তারকা, পাকিস্তানের উপরে আকাশে কত তারকা, আরব আমিরাতের উপরে কত তারকা, আর চীনের উপরে আকাশে কত তারকা, রাশিয়ার উপরে আকাশে কত তারকা, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপরে আকাশে কত তারকা, আমেরিকার আকাশে কত তারকা, তাহলে গোটা আকাশ জুড়ে কত তারকা। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করে বসলেন, আয়েশা, তুমি কি জানো আকাশে যেই পরিমাণ তারকা ওই পরিমাণ নেকি আমার কোন সাহাবীর আছে, তোমার কি জানা আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ করেন নাই, মনে মনে ভাবলেন এত বিপুল পরিমাণ নেকি যদি থাকে তাহলে আমার আব্বা আবু বকরেরই থাকবে। এখানে আর একটু বলে রাখি, সবের তো সব বিষয় জানা থাকে না, যাতে আপনারা সহজে বুঝেন। আবু বকর নবীজির বড় শ্বশুর। কি শ্বশুর? বলবেন কথাটা, কি শ্বশুর? বড় শ্বশুর। প্রথম শ্বশুর আবু বকর, আর ছোট শ্বশুর হইলেন উমর। আবু বকরের মেয়ের নাম আয়েশা, হযরত উমরের মেয়ের নাম হাফসা। উমরের মেয়ের নাম বলেন, বলেন সবাই বলেন, কি নাম? উমরের মেয়ের নাম হাফসা। তাইলে কথাটা চলতেছে আয়েশার সাথে আবু বকরের মেয়ে, আর আয়েশা মনে ভাবছেন এত বিপুল পরিমাণ নেকি থাকলে আমার আব্বা জানেন। কথা ঠিক আছে না? এখন নবীজি এটা তিনি প্রকাশ করেন নাই, মনে মনে নবীজি বলে, আয়েশা তাইলে শোনো, আসমানে যেই পরিমাণ তারকা আমার উমরের রয়েছে ওই পরিমাণ নেকি। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। এখন তো আয়েশার মনটা বাড়ি বেজার, তাই মনে মনে ভাবছিলা নিজের বাপের কথা, আর রসুলে বলছেন ওর সতীনের বাপের কথা। কথা ঠিক আছে না? আপনাদের মাটিহানির কোনো পুরুষ যদি বিয়া করে, দুই উপজেলায় দুইটা, একটা পারছে বালাগঞ্জ আর একটা পারছে নবীগঞ্জ, আর যদি খানিক বইয়া বেচারায় মাতে আর কয় আমার বালাগঞ্জের শ্বশুর বাড়ি বড় ফার্স্ট ক্লাস, নবীগঞ্জের বেডির মনে কষ্ট লাগবে নেই, আমরা কি তার টাচ লাগি দেয়? কথা আয় কি আয় না? তুমি বালাগঞ্জের প্রশংসা করা, বোঝা গেল আমার বাপের বাড়ি গেলে মুরগি খাওয়াই না, কথাটা আসে না? এটা স্বাভাবিক, 200 দিন হইলে এটা স্বাভাবিক।
আয়েশা সিদ্দিকা মনের ভাবলেন নিজের বাবা, আর নবীজি বললেন উমরের কথা। এতে করে আয়েশার মনটা ছোট হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। আয়েশার চেহারা তো খুব সুন্দর ছিল, যেখানে আয়েশাকে নবীজি আদর করে বলতেন ইয়া হুমায়রা, জুড়ে বলেন সুবহানাল্লাহ, আদর করে হুমায়রা বলতেন। হুমায়রা অর্থ হলো লাল সুন্দরী, প্রিয়সী, মহিয়সী, লাল সুন্দরী, রূপসী, তাকে বলে হুমায়রা। নবীজি বলে আয়েশা, আকাশের তারকা যে পরিমাণ আমার উমরের নেকি সেই পরিমাণ। আমার উমরের কথা শুনে তোমার মনটা খারাপ হলো রে? ও আয়েশা, তুমি ভালো করে শোনো, আকাশের তারকা দিয়ে আমার উমরের নেকির তুলনা দেওয়া হলেও আমার আবু বকরের আমলনামায় এত বিপুল পরিমাণ নেকি রয়েছে যা আসমানের তারকায় তুলনা হয় না। তাহলে কি বুঝলেন? আসমানের তারা বেশি না আবু বকরের নেকি বেশি? হ্যাঁ, আবু বকরের নেকি বেশি। তাই তো নবীজি বলছেন, আবু বকর, আমি সকল সাহাবীর ইসলামে যাদের অবদান ছিল সকলের অবদানের প্রতিদান দিতে পেরেছি, কিন্তু তুমি আবু বকরের অবদানের প্রতিদান আজও দিতে পারি নাই, স্বয়ং আল্লাহ তোমার দান করবে। আরেকটা মনে হয়ে গেছে, 1 মিনিটে হয়ে বলে তোমার শোনেন। নবীজি বলে আমি স্বপ্ন যুগে দেখি নূরের পাল্লা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ না? কিসের পাল্লা নাজিল হলো? বলেন না কেন কিসের পাল্লা? ভাই বলেন না কেন কিসের পাল্লা? নূরের পাল্লা। আসেনি আপনাদের তাজুল? নূরের পাল্লা আছে, বিভিন্ন জাতের পাল্লা আছে, লাকড়ি মাপার পাল্লা আছে, রড মাপার পাল্লা আছে, লাগিনি বাদাম 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 মাপারও পাল্লা আছে, আবার আলহামরা স্বর্ণ মাপার পাল্লা আছে। স্বর্ণ যেমন চকচক করে পাল্লায় চকচক করে, স্বর্ণ যেমন গ্লেজ দেয় পাল্লায় গ্লেজ দেয়। কথা বলে না কেন? কিন্তু নূরের পাল্লা তো নাই। নবীজি বলেন আমি স্বপ্নে দেখি নূরের পাল্লা নাজিল হয়েছে। একটা পাল্লায় শুধু আবু বকরের ঈমান, খেয়াল করেন, একটা পাল্লায় শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান, অপর পাল্লায় আমার ওমরের ঈমান, উসমানের ঈমান, আলীর ঈমান, এক কথায় সকল সাহাবীর ঈমান, সকল তাবেঈর ঈমান, কিয়ামত পর্যন্ত যত ইমাম, যত মুস্তাহিদ, যত গৌস, যত কুতুব, যত অলিয়া উলিয়া, এক কথা আমার সকল উম্মতের ঈমান হলো এক পাল্লায়, আর আমার আবু বকরের ঈমান হলো অপর পাল্লায়। বিশ্ব নবী বলেন উম্মত রে, আমি স্বপ্ন যুগে দেখেছি আমার সকল উম্মতের ঈমানের পাল্লার চেয়ে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে গেছে। অনেক দূর চলে গেলাম। তাইলে কোরআন যে রাতে নাদিল হলো রাতটা দামি, যে মাসে নাদিল হলো মাসটাও দামি, যেই নবীর কাছে কোরআন নাদিল হলো এই নবীও দামি, যেই উম্মত হবে কোরআন ওয়ালা এই উম্মত হবে দামি। এখন কোরআন ওয়ালা উম্মতের একটা দৃষ্টান্ত দিব। ধৈর্য আসেনি আপনারা? যদি আলে হইতে পারেন, ধৈর্য নাই তা আমার ওলা আরাম হইল না। কথা বুঝছেন? খালি হইতে বলে যে না, তাইলে আমার খুব আরাম হইল না। আজ কয়েকটা রাত, মানে কয়েকটা রাত ধরে বাসার গেইটে যাই, ফজর আজান শুনি। গত রাতের আগের রাত সৈয়দপুর, নবীগঞ্জ শেরপুরের পশ্চিমে সৈয়দপুর, এখানে গেছি, ফজর আজান পড়ছে। মানে একাধারে কয়েকটা রাত, মানে অবিশ্রাম রাত্রে শুইবার মতো সময় হাতে থাকে না, একদম ফজর হইয়া যায়। তো আপনারা কিছু ধৈর্য রেখে শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? শুনেন, কোরআনে মানুষকে হিরো বানায়, আর কোরআন না মানলে, কোরআন অস্বীকার করলে 0 থেকে 0 হয়। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের চূড়ান্তভাবে বোঝাবার চূড়ান্ত চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কথাগুলো এখন থেকে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ইসলামের বড় দুশমন 2 জন। বড় দুশমন কয়জন আছে না? একজনের নাম আবু জাহাল, আরেকজনের নাম উমর। খেয়াল করে শোনা লাগবে, এরা 2 জন বড় দুশমন, বড় নেতাও। নবীজি বললেন ও আল্লাহ, এই 2টা নেতা যদি ইসলামও যোগদান করতো তাইলে কত যে ইসলামের কল্যাণ হইতো। নবীজি প্রাণ ভরে দোয়া করেছেন। শেষে একবার নবীজি খাস ভাবে হযরত উমরের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসা। হে আল্লাহ, বিশেষ করে উমর ইবনে খাত্তাবরে দিয়া ইসলামের সাহায্য করে। আমার দিকে তাকান, নবীজির 2 ঠোঁটের মাঝখান থেকে এই দোয়াটা বের হতে দেরি হলো, আর 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশে আজিমে উমরের জন্য কবুল হতে দেরি হয় নাই। দেরি যে হয় নাই, কবুল যে হইল তার প্রমাণ নেই। আবু জাহেলে বলল, এই আরবের লোকেরা, মুহাম্মদরে কত ডিস্টার্ব করলাম, কত বাধা দিলাম, কোনো কিছু দিয়ে কোনো কিছু হয় না।
এমন কেউ আসো, শুনেন, এমন কেউ আসো মুহাম্মদের মাথা আনবা, অর্থাৎ তলোয়ার লইয়া মুহাম্মদের হত্যা করতে পারবা। যদি মুহাম্মদের মাথা আনতে পারো 200 লাল উট পুরস্কার। নাউজুবিল্লাহ নাই? আশ্চর্য কথা, জোরে বলেন। এ ভাই বুঝছেন না কথা? আমার নবীর মাথা আনতে পারলে 200 লাল উট পুরস্কার। নাউজুবিল্লাহ হইতা নাই? লাল উট পুরস্কার। লাল উটের কোয়ালিটি ভালো, দাম বেশি। কেউ হাত তুলে না। আমার দিকে তাকান। ওমর হাত তুলে বললেন আমি মাথা আনবো, তবে কথা আগে পাকা করো, রেজিস্ট্রারি করো। উট দিবা কে? আবু জাহল বলল মাথা আনবা তুমি, উট দিবা আমি। কথা বুঝেন নাই? মাথা আনবা তুমি, উট দিবা আমি। এখন ওমর তলোয়ার হাতে না রওনা, 200 উটের লোভ লালসায়। ওমর খুব সাহসী, ওমর বীর, ওমর শক্তিশালী, সেই রকম ফিগার, সেই রকম ফিটনেস। তাই বলে আমার নবীর মাথা আনতে পারবেন? আরে উত্তরটা রে, রাত্রে 12টার পরে এই জন্য ওয়াজ করতাম, চাই না? ওই নবীর মাথা আনতে পারবেন? আওয়াজে বলে পারবেন? পারছেন না তো জানাই আছে, পারবেন না কেন সেটা বলে দেই। সাহাবায়ে কেরাম নবীজির বডিগার্ড, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে, কেউ সন্ধ্যায়, কেউ রাতে, 24 ঘন্টা রোটেশনে সাহাবায়ে কেরাম নবীজির পারাদার বডিগার্ড। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, যাদেরকে বডিগার্ড বানাইলেন ওরা আপনারে বাঁচাবে না, না না, ওদেরকে তো আমি আল্লাহ বাঁচাই। খেয়াল করে শুনুন, আপনার বডিগার্ড সাহাবায়ে কেরাম, তাদেরকে আমি আল্লাহ বাঁচাই, না বাঁচাইলে তারাই তো বাঁচতে পারে না। ওরা আবার আপনারে কেমনে বাঁচাবে? না না না, আপনার বডিগার্ডের প্রয়োজন নাই গো। আয়াত নাযিল করে আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হইয়া গেলাম। রাখে আল্লাহ, রাখে আল্লাহ, জোরে বলেন, রাখে আল্লাহ, মারে কে? এখন শোনেন, উমর তলোয়ার রওনা, কম সময় বেশি বুঝাইমু, মনোজ খালি রাখেন। রাস্তায় গিয়ে উমর শুনলেন যে উমরের আফন বোন ফাতেমা আর ফাতেমার স্বামী জায়েদ, এরা 2 জন মুসলমান হয়ে গেছে। উমরের মিজাজটা খারাপ। আমার আফন বোন, হে আমি জানি না, আর হে বুঝি মুসলমান। রাগান্বিত উমর তলোয়ারটা লইয়া বোনের বাড়িতে গেছেন। শুনেন, ওই সময় বোন ফাতেমা, ফাতেমার স্বামী জায়েদ, তারা স্বামী স্ত্রী 2 জন ঘরের দরজা জানালা বন্ধ হইরা নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে কোরআন পড়তেছে। শুধু আপনাদের মাদ্রাসার নামের কারণে আমি এই ওয়াজটা জাস্ট টাইমে শুরু করছি। মাদ্রাসার নাম দারুল কোরআন। খেয়াল করেন কথাগুলো। তারা কোরআন পড়তেছে। এক সময় আমাদের বাড়ি ঘরে কোরআন তিলাওয়াত ছিল, এখন আছে কিছু আলেম ওলামার বাড়ি, আর কিছু মুসলমান ধার্মিক পরিবার আছে, এদের বাড়ি ঘরে কোরআন শরীফ পড়া আছে। আর বাকি সকল বাড়িতে তুই ফেসবুক শরীফ মতন না দিকে আপনারা না, আপনার এলাকায় ফেসবুক আইসে না? এমন কোন এলাকা আছে খোলেরা নাই? যেমন পুরুষেরা তো এমন মহিলারা তো, 100 মহিলারা তো ছিল না, এখন সমানে সমান। কথা বলেন না কেন? আফসোস, এই ফেসবুকে ইন্টারনেটে আমাদের চরিত্রের কতটা নোংরা করছে আর নোংরা হতে যাচ্ছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলে ঠিক কিনা? মা বাবা জানেই না ছেলেটা কোন জগতের মাঝে আছে। আর এই দেশের কিছু যুবকরাও বিদেশ যায়, গিয়া মেয়েরে টাচ মোবাইল দেয়। মেয়ের চাচা কয় ভাই আপনি মোবাইল দিও না, ফাললে সোনার গয়না দিলেন, ডায়মন্ড দিলেন, তবুও মোবাইলটা দিও না ভাই, জমানা বেশি ভালো না। ওই বেটা, আমার 7 আসমানে একসান, আমার একলা মাত্র ঘুরি, একলা মাত্র ঘুরি। বেচারাই দিছে আরো বড়টা, এটা টেলিভিশনের সাইজ। কথা বুঝেন না? পরে দেখা যায় খুলনা, মেয়ে গেছে কোথায়, বুঝেন না এই কথা? বেশি বুঝাইও হইতাম না। পরে দেখা যায় মেয়ে চলে গেছে খুলনা, বেশি দূর গেছে না, হামদা দূর। এটা হলো ফেসবুকের সুবাদে, ফেসবুকের কারণে। উমর দরজাকে নক করে বলে ফাতেমা দরজা খোল। ফাতেমা দরজা খুললেন। আমার দিকে তাকান, সামনে পাইলেন বোনের জামাই জায়েদ। রে জায়েদ, রাস্তায় শুনছি তোমরা নাকি জামাই বৌদি ওটা মুসলমান। বলে হ্যাঁ, ইসলাম ধর্ম সঠিক, তাই তো আমরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ওমরের রাগ উঠছে, কইছে তো এবার ডায়লগ দেয়। বোনের জামাইরে মারতে মারতে নিচে ফেলাই দিছে।
এবার বোন ফাতেমা সামনে আসলেন স্বামীকে বাঁচাবার জন্য। উমর তখনও রাগে তরতর করে কাঁপছেন। একটা পর্যায়ে উমর তার শক্ত হাত দিয়ে বোনের গালে এত জোরে তাপ্পর বসাইলেন, গালটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো। এমন সময় একটা অবলা সরলা একজন মহিলা ফাতেমা হুঙ্কার চলে, হে উমর, তুমি যে খাত্তাবের ছেলে, আমি কিন্তু ওই খাত্তাবের মেয়ে, এক ব্লাড থেকে আসা, এক রক্ত থেকে আসা। ইসলাম গ্রহণের জন্য তুমি আমাকে মারলে, তোমার আঘাতে গাল বেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। রক্ত নয়, আল্লাহর কসম, যদি জানটা বাহির হয়ে যায় এরপরও ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। এই মহিলার হুঙ্কারে শোনেন উমর দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝলাম কেমনে আর আপনারা বুঝবেন কেমনে? শোনেন দেখি, বুঝেননি? উমর বিনয়ের সাথে বললেন, ফাতেমা, এতক্ষণ তোমরা যা পড়ছো আমার হাতে দিবানি। সুবহানাল্লাহ কইবানি? এতে কি বোঝা গেল? উমর গরম না নরম? কিতা? হে নরম। বোন ফাতেমা বলেন, হে ভাই উমর, না না না, তোমার হাতে দেওয়া যাবে না, এটা আল্লাহর কালাম। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আল্লাহর কালাম স্পর্শ করা যায় না। কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। কোরআন ধরতে হলে অবশ্যই আপনার ওযু লাগবে। শরীরটা যদি নাপাক হয়, গোসল যদি কারো উপর ফরজ হয়, ওযু করেও কোরআন ধরা যাবে না, মুখস্থ তিলাওয়াত করা যাবে না। এটা আল্লাহর কালাম। ও ভাই ওমর, তুমি নাপাক, তুমি অশুচি, তুমি অপবিত্র, আর এটা আল্লাহর কালাম মহান, এটা পবিত্র। এই কালাম যদি ধরতে হয় তাইলে তোমাকে গোসল করে আসতে হবে। ওমর বলেন, ফাতেমা, আল্লাহর কালাম হাতে নেওয়ার জন্য যদি গোসল করতে হয়, আমি ওমর গোসলের জন্য রাজি হইয়া গেলাম। দুঃখ লাগে, ইমাম সাহেব আজান দেওয়া অপেক্ষা, একলা মুসল্লিও নাই। আর ইমাম সাহেব আশাবাদী, আল্লাহ একটা মুসল্লি মিলিয়ে দেও, যাতে দুইজন হইলে তো জামাতে নষ্ট করতাম পারবো। মাগরিবের নামাজ আর বেশি অপেক্ষা করা যাইতো না। এমন সময় দেখা যায় একটা যুবক ছেলে ক্যাটস ফিরে আইছে, ওই যে ফিতা লাগাল জুতা, শীতকালীন জুতাটা ফিরে আইছে। হুজুর, বাবা রে, তুই আইছিস না, আল্লাহ তোরে হটাইছে, যাক তোর জামাতে নামাজটা ফরজ, বাবা তাড়াতাড়ি আই ওযু হইরা জামাতে নামাজটা হয়। হুজুর, আমি নামাজের লেগেছি না, আমি তাবিজের লেগেছি। কেতার লেগেছে? তাবিজের লেগে। হুজুর কন্যা, বাবা নামাজটা পড়ি, এরপরে তাবিজ। হুজুর, শীতের দিন যে কষ্ট হইরা মোজা জুতা পিঞ্চি খুলতাম, জানে মানে না, 4 দিন পরব না হুজুর। আমরা এই জাতের মুসলমান, শীতের কারণে জুতা খুলতে পারে না, মোজা খুলতে পারে না। আজকে ওমর কোরআনের আকর্ষণে তিনি কি বলল যে, হ্যাঁ, আমি কোরআন তিলাওয়াত, কোরআন স্পর্শ করার জন্য যদি আমাকে গোসল করতে হয়, আমি ওমর গোসলের জন্য রেডি হয়ে গেলাম। ওমর গোসল করে আসলেন। আমার দিকে তাকান। আজকের মতো কোরআন 30 পারা একত্রিত ছিল না, বাইন্ডিং ছিল না, কম্পিউটারে কম্পোজ করা ছিল না, প্রিন্টিং ছিল না। সেই দিন হ্যান্ডবিলের মতো, লিফলেটের মতো, পোস্টারের মতো পেজ, আল্লাহর কালাম পবিত্র কোরআন পোস্টারের মতো, হ্যান্ডবিলের মতো বিভিন্ন চামড়ার মাঝে লিখিত ছিল। বোন ফাতেমা যে চামড়াটা পড়ছিলেন, ওই চামড়ার মাঝে লেখা ছিল সূরা তাহা, হাতের লেখা। বোন ফাতেমা ভাই উমরের হাতে এই কপিটা তুলে দিলেন। উমর আরবিয়ান মানুষ, আরবি ভাষা বোঝেন, পড়তে পারেন, সমস্যা নাই। এবার উমর তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। উমর রাদিয়াল্লাহু তাআলা পড়তে লাগলেন। যেই মাত্র এই আয়াতটা তিলাওয়াত করলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের তরজমা হলো, আমি শুধু আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওমর বলেন, ফাতেমা রে, জীবনে বহু কালাম পড়েছি, না না না, এটা মানুষের কালাম হতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আর দেরি করা যায় না, আমাকে নবীর কাছে নিয়ে যা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। শোনেন, 2 মিনিটে শেষ করব। ওমর নবীজির কাছে যাইয়া যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হইলেন,
নবীজি সাহাবা একরাম আমার দিকে চান, কত যে খুশি যারে হয়। ইসলামের একটা দুঃসময়ে উমর ইসলাম গ্রহণ করছেন, ইসলামের কত কল্যাণ হলো। আমার দিকে চাই নবীজির মুখে, সাহাবীদের মুখে হাসি খুশি আনন্দ উল্লাস এটা ম্লান হওয়ার আগে আগে জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের ইসলাম গ্রহণে শুধু আপনারাই খুশি না, আসমান জমিনের সকল ফেরেশতা খুশি হয়ে গেছে। শেষ নয় কথা, উমর ইসলামের ছায়াতলে আসার কারণে সমস্ত ফেরেশতা ঐক্যবদ্ধ হয়ে আমি জিব্রাইলকে দিয়ে সকল ফেরেশতা আপনার ওমরের সালাম এবং অভিনন্দন জানিয়েছে। এখন দেখেন, ইসলামের দুশ্মন ছিল বড় দুইজন, একজন আবু জাহাল, একজন উমর। কথা ঠিক আছে তো? আজকে উমর কোরআনের আলোয় আলোকিত হওয়ার কারণে উমর হিরো থেকে হিরো হয়ে গেলেন, আর আবু জাহাল সে কোরআনের আলোয় আলোকিত না হওয়ার কারণে জিরো থেকে জিরো। এমন জিরো, আবু জাহাল নাম কোনো মুসলমানের বাচ্চার তো রাখা হয় না, কোনো হিন্দুর বাচ্চার নামও আবু জাহাল রাখে না, ইহুদির বাচ্চার নামও আবু জাহাল রাখা, খ্রিস্টান বাচ্চার নামও আবু জাহাল রাখে না। আমি আপনাদের কাছে জানতে চাই, উমর নামের মানুষ আল্লাহর জমিনে নাই না আছে? তাইলে উমর কি পর্যন্ত হিরো? নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যা লা কানা উমর, আমার পরে কেউ নবী হলে নিঃসন্দেহে উমর নবী হইতো। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনাদের কাছে শেষ কথা, আপনাদের বাচ্চারা যদি মাদ্রাসায় পড়ে কোরআনওয়ালা হইয়া জিরো হইব না হিরো? আসতে বলে হবে না, মাদ্রাসায় পড়লে জিরো না হিরো? জুড়ে বলেন হিরো। এই বাচ্চা বড় হওয়ার পরে যে আলেম হয়, আপনাদেরকে চূড়ান্ত সম্মান দিবে, আর আপনাদের কবর জিয়ারত করবে, মরণের সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আমি সিলেট দক্ষিণ সুরমা একটা মসজিদে 21 বছর আগে 5 বছরের ইমাম ছিলাম। শেষ কথা বলছি, শোনেন, এই এলাকায় জিয়ারতের প্রবণতা বেশি। শোনেন তো, একদিন শুনি, হ্যাঁ ভাই, এই কিসে কিসে লাইন ধরাই ভাই পড়ে হুজুরের কথা শেষ হোক। খালি আপনি শোনেন, এখন সামনে দিয়ে একটু এখানে বসেন। কিছু বলতে হইলে তো আমার সাথে যোগাযোগের ভিত্তিতে হবে। আওয়াজ যেন হুজুরের কথা না 10 মিনিট 10 সেকেন্ড এটা পরে হুজুরের কথা শেষ হোক। কিছু যদি করতে হয় তো আমার মেসেজ দিবেন যে আমরা এখন এটা করতে যাচ্ছি না, আমার অজানি করে নিবে। যেহেতু আমি নতুন, আমার রুচি আপনাদের জানা নাই, আপনাদের রুচি আমার জানা নাই, কিছু বেশ কম হইতে পারে। শোনেন, দুঃখের সাথে বলছি, এই গ্রামে একজন কারি সাহেব ছিলেন। এই কারি সাহেব ফ্রি, কোনো মসজিদ মানুষের দায়িত্ব নেই। আর দেখে রাস্তায় একটা ছেলে যায় আর কয়, কারি সাহেব আপনি আমার দাদার কবরটা জিয়ারত করলে ইউন, আর আমি বিকালে দেখাবো। কারি সাহেব গুনগুনাইয়া কতক্ষণ কইলিছেন, আমি আর বুঝছি না, আমি ইমাম তো আমি ডাক কেন, কারি সাহেব হে কিতা হয় আর আপনি কিতা হোক? কৌজোর হে আমার হয়, আমি বলি গিয়া তার দাদার খবর জিয়ারত করতো, আমার হে বলি বিকালে দেখো। আমি বিকালে দেখালে তো ভালো হয়, কৌজোরে বাটফার এ গতবারও দেখা করছে না। কথা বুঝছেন না আপনারা? আমি গতবারও বিশ্বাসী না, বিকালও বিশ্বাসী না, আমি নগদে বিশ্বাসী। আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেব। মুন্সির প্রয়োজন নাই, কারি সাহেবের প্রয়োজন নাই, আমার মুয়াজ্জিনের প্রয়োজন নাই। আমার সন্তান আমার মরণে, আমার সাকরাত যদি শুরু হয়, আমার সন্তান আমার পাশাপাশি সূরা ইয়াসিন পড়বে, এটা আমি চাই। আপনারা চান কিনা? আওয়াজ বাড়বেন, চান কিনা? তাহলে শোনেন, এক বাবার অনেকগুলি সন্তান, শেষ সবগুলি সন্তান উচ্চ শিক্ষিত, সব ছোট ছেলেটি দারুল কোরআন ইসলামিয়া মাটিহানি মাদ্রাসার মতো একটা মাদ্রাসার ছাত্র। বৃদ্ধ বাবার চাকরা শুরু হয়ে গেল। বড় বড় সন্তানগুলো বাবার অবস্থা দেখে এক ভাই আর এক ভাইয়ের গলায় ধরে কান্দে বাইরে, আব্বা আমাদেরকে এতিম বানিয়ে চলে যাবে। আর মনে হয় আব্বা ডাকার স্বাদ থাকবে না। চামচ দিয়ে পানি দেওয়া হয়, পানি নামে না। মালটার জুস দেওয়া হয়, কমলা লেবুর রস দেওয়া হয়, নিচে নামে না। আব্বা বলে ডাকা হয়, কোনো সাড়া নাই। আমি জানতে চাই, এমন হাউ মাউ কান্নার দ্বারা বাবার সাকরাতে কোনো লাভ হবে না? না না, কোনো লাভ হবে না। দারুল কোরআন মাদ্রাসার মতো একটা মাদ্রাসার ছাত্র, ওই ছেলেটা বাবার করুণ অবস্থা দেখে কারোর সঙ্গে কথা নয়, আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবীর ঘোষণা, সন্তান বাবার মুমূর্ষু বাবার পাশে
বসে যদি আল্লাহর কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত খতম হওয়ার আগে আগে তার আম্মা আব্বার সাকরাতের আযাব বন্ধ হয়ে যাবে। শুরু করছিলাম আল্লামাল কোরআন দিয়া, আর শেষ করলাম এই কথা দিয়েই আপনারা আমরা সকলে আমাদের সন্তানকে কোরআন শিখাবো, যাতে করে মরণের সময় সূরা ইয়াসিনটা পড়ে, যাতে করে প্যাকেজ করে আমাদের দাফন করার পরে মাঝে মধ্যে সন্তানগুলো আমাদের জন্য জিয়ারত করে, মাঝে মধ্যে যেন আমাদের জন্য দোয়া করে। এমন সন্তান যদি চায় তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া উপায় নাই। যদি আমার মতো সন্তান বানাতে মন চায় বানান, ভালো না লাগলে অন্ততপক্ষে প্রাইমারি পর্যন্ত মাদ্রাসায় পড়ায়া, এরপরে বানান ডাক্তার, তবে হবে মাদ্রাসায় পড়ার পরে যদি হয় ডাক্তার হবে আল্লাহওয়ালা ডাক্তার, যদি হয় ইঞ্জিনিয়ার হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, যদি হয় প্রফেসর হবে আল্লাহওয়ালা প্রফেসর, যদি হয় ওসি হবে আল্লাহওয়ালা ওসি, যদি হয় ডিসি হবে আল্লাহওয়ালা ডিসি, যদি হয় এসপি হবে আল্লাহওয়ালা এসপি, যদি হয় ডক্টর হবে আল্লাহওয়ালা ডক্টর। নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না। কত বলেন ঠিক কিনা? কারণ শুরুতেই সে কোরআন পড়েছে, আল্লাহ চিনেছে, গড ইজ নাথিং, কখনো সে বলবে না। এই জন্য যদি সন্তান ইমান ইসলাম নিরাপদ রাখতে হয়, বাধ্যতামূলক আমাদের ছেলে আমাদের মেয়েকে কোরআন শেখাতেই হবে। দারুল কোরআন ইসলামিয়া আপনাদের সুযোগ দিচ্ছে, ভিন্ন এলাকার ছেলেগুলি আপনাদের চোখের সামনে হাফেজ হইয়া পাগড়িটা নিয়ে গেল। আপনাদের সন্তানগুলো আছে কোথায়? আপনাদের কাছে প্রথম আবদার, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। আওয়াজ বাড়িয়ে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো মাদ্রাসা চলতো নেই, কথা বলেন না। জীবনে ফয়লা আইসি, যাও অফিসে ঢুকছি, বইতাম পারছিলাম কিনা মনে নাই, কইলাম যে আয়ুকা স্টেজ, ডাইরেক্ট স্টেজ হয়েছি, ঠান্ডা পানি গরম পানি কোনো পানি মুখও দিছি না। কথা বলছেন? এখন আপনাদের কাছে আমার আবদার, কষ্ট হয়েছে মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কষ্ট আরো করব। কথা বলেন ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসা আমার আগে মেসেজ দেওয়া হয় না, এখন খানে খানে আর এখন একটা টুকন আসছে। এখন আমার তো আগে বলা উচিত ছিল, হুজুর আমাদের এলাকায় এই পরিমাণ দাতা আছেন যে এতটা দিতে পারবেন। বন্ধ করার তো ডিল মারার আমার অভ্যাস নেই। এখন আন্দাজে কিতা চাইতাম, চাইলে আবার আপনার কঠিন হয়, আবার নেই এটা হাস্যকর কম হয়ে যায়, মাদ্রাসা নিয়ে লস হয়, তা আমরা আমার শিখাই দিন কিতা চাইতাম, কত চাইতাম কোন এটার পরিমাণটা একটু বলেন, যা যা পাওয়া যাইব এমনটা বলেন আপনার, আমার তো আইডিয়া নাই, একটা ধারণা দেন আমার। এটা দেওয়ার মতো আছে? আছেন? আশা করেন? তারা আশা করছেন, তাদের আশা আমিও আশাবাদী। আজকের এই মাহফিলে বসা এবং দাঁড়ানো যারাই আছেন, এর মাঝে আল্লাহর কোনো মায়ের বান্দা আছেন যে ইনশাল্লাহ 5,000 টাকা দিতে পারবেন? এমন কেউ আছেন 5,000? নাই কেউ? 5,000 জীবনের ফয়লা আপনাদের কাছে আইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আমিন এই মাদ্রাসা এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ ফরমাও। রব্বুল আমিন আমাদের সকলের মা বাবার মাফ ফরমাও, আমাদের অসহায় মুর্দেগানদের মাফ ফরমাও। সারা দুনিয়ার মুসলিম নরনারী সকলের মাফ করে দাও। বিশেষ করে মাটিহানি সহ আত্রাফের মাটির নিচে যত মুসলিম নরনারী ঘুমিয়ে আছেন সকলের কবরে আজকের মাহফিলের সওয়াব হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আমিন যত বিমারি সকলের শিফা দান করো। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের একজনকে মাওলা কোনদিন ক্যান্সার দিও না। রব্বুল আমিন চলার পথে রোড অ্যাক্সিডেন্ট দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মারিও না, চোর ডাকাত জালেমের হাতে মরণ দিও না। অল্প বয়সে মরণ দিয়ে আমাদের সন্তানদের তুমি এতিম বানাইও না। রব্বুল আমিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ শরীরে তোমার গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ এই গ্রামে খাস রহমত নাজিল ফরমাও।
যারা নগদ দিলেন, ওয়াদা দিলেন, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা দেশের বাহিরে নারী পুরুষ ছোট বড় সকলের তোমার রহমতের হাওলা করলাম, সহি সালামতে রেখে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দাও। আয় আল্লাহ, যারা বিদেশ যাওয়ার চেষ্টায় তাদের যাওয়ার পত্রের সহজ আর সুগম করে দাও। এলাকার উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানদের হায়াতে তৈবা বাড়িয়ে দাও। মা বোনদের বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। এলাকার যুবক তরুণ ছাত্র ভাইদের দিনদার নেককার ফরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে নাম ধরে ধরে অসংখ্য গণিত দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।